আমাকে একজন বলল যে ভাই প্রোডাক্ট রিডিজাইনিং এই কাজটার নাকি চাহিদা বর্তমানে একটু বেশি। যেমন বিভিন্ন ই কমার্স আছে, সেম প্রোডাক্ট দেখা যাচ্ছে যে দারাজেও আছে, আবার সেম প্রোডাক্টে দেখা যাচ্ছে যে আলিবাবাতেও আছে। এখন কথা হচ্ছে যে জিনিসটাতে একটু রিডিজাইন নাকি করে দিতে হয়। ভাই প্রোডাক্টের সম্বন্ধে আমি আপনাকে বলি, যেটা আপনি বলছেন না, ও অনেকে কি করে প্রোডাক্টের সিস্টেমটাকে আলি এক্সপ্রেসের প্রোডাক্টটাকে নিয়ে যায়, হ্যাঁ নিয়েছে ই কমার্স যারা আছে তারা এই প্রোডাক্ট করে নিয়ে লিঙ্ক আপ করে দেয় জাস্ট, ঠিক আছে, এটাকে জাস্ট লিঙ্ক আপ করে দেয়। এটা চাহিদা ভালো আছে, কিন্তু আমি লোগোটাতে কেন দেখাচ্ছি আর কি দেখাচ্ছি দেখলেই বুঝতে পারবেন যে ভাই এর কেমন ডিমান্ডেবল আর কি এর চাহিদাটা কি পরিমাণ, বুঝতে পারছেন? ভাই লাইভে আছে কথা প্রথম পেজে যখন লোড নিচ্ছে, একটু ওয়েট করি। এখানে দেখেন ফাইবার কাকে সাজেস্ট করছে, পপুলার, এই দেখেন পপুলার কথাটা লেখা আছে না, ফাইবার তার মানে ফাইবার সাজেস্ট করতেছে এই গিগগুলো আমার বিজনেসের মধ্যে ফাইবার বলতেছে যে আমি এই বিজনেসে এই চারটা বিষয়কে আমি সবচেয়ে ডিমান্ডেবল মনে করি, তার বিজনেসে সে চারটাকে সব ডিমান্ডেবল মনে করে। ওয়েবসাইট বিল্ডিং, ওয়ার্ডপ্রেস, ড্রপ শিপিং। ওয়ার্ডপ্রেস, ওয়েব বিল্ডিং, এবং ড্রপ শিপিং। তা আমরা গ্রাফিক্স এর মধ্যে আমাদের কি পড়তেছে তাহলে? লোগো ডিজাইন ডাইরেক্ট ঢুকি, ফাইবার যাকে সাজেস্ট করছে তার আমি জিনিসটা দেখি আসলে কেন ফাইবার আমাকে এখানে সাজেস্ট করলো, ঠিক আছে। আচ্ছা, আমরা এতদিন যতগুলো গিগে ঢুকছিলাম মনে আছে কি সবার, যে গিগে ঢুকার পরে অর্ডার পেন্ডিং কয়টা করে পাইছিলাম গিগগুলোতে? বলেন দেখি। ভাইয়া প্রথমে গিগ ওপেন করছিলাম, ওনার গিগ কয়টা ইয়া পেন্ডিং আছে ওগুলো দেখছিলাম, দেখার পর নিচে গিয়েছিলাম দেখছি 15-20টা না, কোনটা দেখেন ভাই? না 11টা অবধি দেখছি ভাইয়া। হ্যাঁ, অনেকে হাইস্ট 15-20টাও দেখছেন, যারা অনেকে রিসার্চ করছে তারা 15-20টাও দেখছে, ঠিক আছে, হাইস্ট। আচ্ছা, আমি এখানকার প্রথম টপ 5 কে নিচ্ছি, টপ 5 এর কি অবস্থা দেখি। হ্যাঁ, 2 3 4 5, নাকি এটা তো টপ 5 না? দাঁতি লাগবে না তো কেউ? আচ্ছা, দেখেন $10, $5, $25, $15, $100, খেয়াল করছেন? এই হলো প্রো, $100টা হলো প্রো, এই যে লোগোটাই বানাবে $100 ছাড়া নিবে না, ঠিক আছে, প্রো হিসাব বাদ। তারপর আমি টপ 5 কে দেখি কি অবস্থা তাদের। একটু সময় নিচ্ছে লোড নিক, হ্যাঁ। কয়টা ভাই পেন্ডিং আছে? 254টা। 254টা।
মানে সে আজকের দিন বা 2-4 দিনের মধ্যে এতগুলো অর্ডার পেন্ডিং রাখছে 254টা 2-4 দিন বুঝছেন জি ভাইয়া আচ্ছা এইটা গেল যে দেখছি এর কাহিনী গেল পরেরটা 254 অর্ডার ভাই হ্যাঁ দেখি এইখানে কতটা ভাই সেকেন্ডের এতগুলো অর্ডার ভাই পেন্ডিং আছে সেকেন্ডের জন্য গেল থার্ডেরটা দেখি এখানে আমরা একটা অর্ডার পাইতে হিমশিম খাই না অনেক ইয়া ভাই হুম লোগো ডিজাইনের অনেক চাহিদা দেখেন না দেখলে মাথা খারাপ হবে দাঁতই লাগবে এমনও আছে 1200টাও পেন্ডিং আছে হ্যাঁ কয়টা ভাই 100 আচ্ছা সেটা ভালো কথা বলছেন আমি দেখাচ্ছি এ 63টা হ্যাঁ এ 63টা ভাই কত আগে 15 সালের হ্যাঁ 15 সালের এর টোটাল রিভিউ কি দেখছেন টোটাল 1K মানে 10,000 প্লাস কিন্তু ভাই কাজ তো করতে নাকি কাজ তো করতে নাকি ভাই কাজ তো করতে নাকি 22,000 কাজ করতে সবাই তো রিভিউ দেয় না ভাই 1K প্লাস রিভিউ আছে ওর টোটাল প্রোফাইলে ওর একটা গিগে 22,000 একটা গিগে আপনি একক দশক শতক হাজার ওজন 22,000 একটা গিগে আরো তো আছে ভাই ওই কি একটা রিভিউ তো কম রিভিউ তো কম আরে ভাই রিভিউ কেমনে কম 10,000 প্লাস আছে বলছে ওর প্রোফাইলে 10,000 প্লাস বুঝেন মানে আচ্ছা ভাই এসে সবাই রিভিউ দেয় না আবার অনেক ক্লায়েন্ট আছে যে অনেক করে একসঙ্গে লোগো বানাই দিছিল এইজন্য দেখেন আমি 10,000 প্লাস দেখবেন এই দেখেন ওর কিন্তু গিগ আরো এই দেখেন 235টা 57টা 70টা 630টা ম্যাক্সিমাম তার কি এগুলো সব লোগোর গিগ দেখেন আউটস্ট্যান্ডিং বিজনেস কার্ড ডিজাইন ক্রিয়েটিভ লোগো 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 203টা দেখেন 58টা সব তার লোগোর গিগ 225টা 169টা ব্যানারের লোগো 169টা এগুলো নতুন বানাইছে যখন দেখতেছে আমার লোগো পপুলার হয়েছে এখন নতুন করে এগুলা গিগ বানাচ্ছে ঠিক আছে আচ্ছা যাই হোক আমরা এটা পরে দেখতেছি আরো আমরা যে জিনিসগুলো একটু দেখি মজা পাই আগে যে আসলে কেন বলতেছে লোগোর চাহিদা এত বেশি এটা ওয়ান ওয়াটার কুইন কেন আর ওয়ান ওয়াটার কুইন কন্ত না ভাইয়া আইডি নতুন না এটা পুরো মনে হয় এটা পুরো আছে ভাই এটা আছে পুরো এটা একটা লোগো মধ্যে 100 ডলার লাগে হ্যাঁ একটা লোগো সে কত ডলার নিচ্ছে চার্জ একটা লোগো সে চার্জ নিচ্ছে 100 ডলার বেসিক প্রিমিয়াম কত নিচ্ছে সে বেসিকে নিচ্ছে 170 খালি কি বেসিকের অর্ডার পাচ্ছে সে এটা গেল টপ 5 দেখলাম নাকি টপ 5 দেখা শেষ এবার টপ 5 এর পরের 10 এর সিরিয়ালে যাই 2 3 এটা বাদ টপের সাইজ মানে আমি খালি দেখাচ্ছি আমরা যে কেমন কেমন আছে এই দেখেন প্রো হিসাব বাদ 950 ডলার নেয় প্রো হিসাব বাদ একটার জন্য 950 ডলার নিবে সেও অর্ডার পাবে 950 ডলারই তার কাছে লোগো নিবে কত ভাই টপ 6 এ দেখি 119টা হ্যাঁ এটা কত সালের অ্যাকাউন্ট 19 সালের অ্যাকাউন্ট দেখছেন বেশি দিন
মিশেলের কতগুলো কাজ করছে দেখছেন 1k প্লাস মিশেলের কতগুলো কাজ করছে মিশেল দেখেন ঠিক আছে আচ্ছা আমরা এর কাজ কি করতে পরে দেখব অনেক কাজ করছে কি কি কাজ ডেলিভারি দিছে এগুলো আমরা পরে দেখব আমরা খালি আগে দেখি যাই দেখতে থাকি যে বাজারের চাহিদা কেমন লোগো দিতে মানে চাবি বলে ভাই উঠে যায় না হ্যাঁ লোগো দিতে মানে পুরো উঠে যায় আমি পরে বলবো এগুলা সব টপিক পরে বলতেছি আমরা খালি চাহিদাগুলো দেখি 32টা পেজ দিছি ঠিক আছে তাও বেচারার কমই আছে নাকি পেন্ডিং হিসাবে একটা লোক $20 নেয় কম নেয় না লেভেল 2 ছিল ওকে লেভেল ইটা 21টা ঠিক আছে এগুলো 50 ডলার নাই তো এজন্য কম আইটা সাইজ এমএস ফাইল এটা তো প্রো হিসাব বাদ ও সো অর্ডার এটা প্রো এর হিসাব বাদ দুইটা $100 করে নিচে আর কত গিয়েছে আরাম নেই মাসে 2টা করে নিলে জানি না আমি গেল 10টা গেল এবার আমরা যাই 11 এ হ্যাঁ এই প্রো হিসাব বাদ 11 এ যাচ্ছি 1 2 3 4 5 অলরেডি কিন্তু আমরা 15 প্লাসে চলে গেছি মানে 70 18 এ চলে গেছি পুরো বাদ দিয়ে কি চলে গেছি না হুম গেছি কত ভাই 46 এর আগে সারাদিন কাজ করে নাকি লোক হ্যাঁ কোম্পানি আছে ভাই যখন তুমি হিউজ পরিমাণ কাজ করবে কি একাই কাজ করবা তখন তুমিও 5-7 জন লাগায় ফেলাবা ভাই আমার কাজ কর গ্রাফিক্স ডিজাইনাররাই পারে বুঝছো যে 10-12টা ওয়ার্কার খাটাইতে 20টা ওয়ার্কার খাটাইতে কারণ তার কাছে যখন কাজ আসা শুরু হয় তখন তার মাথা মুথা খারাপ আর লোক খালি খুঁজতে থাকে যে ভাই কোন জায়গায় আমার এই ওয়ার্কার পাওয়া যাবে হ্যাঁ তুমিও করতে পারবা সবাই করতে পারবে আমি করতেছি কিছুদিনের মধ্যে আমার সাথে যোগাযোগ করিও কাজ করতে চাইলে কে কইলে রে ভাই আমি এই জীবন ভাই জীবন আমার নিস আচ্ছা ভাই এই দেখো কত আমাকে দিবেন ভাই সমস্যা 113টা হ্যাঁ জি ভাই ঠিক আছে ভাই যতই পিছনে যাও এখানে অর্ডার কমবে না যদি উপরের 1 নম্বর পেজে থাকে এখানে ভাই এরকম পাবাই ঠিক আছে 84টা যতই পিছনে যাও ভাই লাস্ট পেজে অর্ডার আছে ভাই রে ভাই লাস্ট পেজ কই দিছো আচ্ছা আমরা তাহলে এখানে শেষ এখান থেকে আর দেখবো না পরে পিছনের পেজগুলো দেখব 164টা হ্যাঁ লাস্টে আরো বেশি পাবা দেখবা এই লোগো ডিজাইন নিয়ে আমার একটা ফ্রেন্ড খুলছিল ও কয়েকদিনের মধ্যে 8টা অর্ডার হয়েছে এই পরশু 8টা অর্ডার হয়েছে 8টা অর্ডার আমার পরশুদিন ওই টাকা উঠে গেছে প্রথম একসঙ্গে অ্যাকাউন্ট খুলছে সিস্টেম আমি বলতেছি পরে ভাই আমি লোগো করে নিয়ে যাই আমি লোগো নিয়ে 10 নম্বর পেজে আসছি ঠিক আছে ভাইয়া লোগো ডিজাইনের পেজ এডিট করছি লেভেল ছিল ভাই 10 নম্বর পেজে আসছি লেভেল ছিল হ্যাঁ এটা লেভেল ছিল আরাফাত ভাই আসছে
আচ্ছা 10 নম্বর পেজে এসে গেছি, ঠিক আছে। এখন আমরা 10 নম্বর পেজে যাই আর একটু দেখি এই ভাইদের কি অবস্থা। ভাই এখানে তো লেভেল 1 2 মানে অ্যাভেলেবেল বাবা, 50 নম্বর পেজে যা লেভেল 2 ছিল বাবা, 1 ছিল বাবা, যারা লোগো নিয়ে কাজ করছে। প্রতিযোগিতা অনেক ভাই। না ভাইয়া, আজও অনেক আমি তোমাদের সব কিছুই বলতেছি, থামো সোলোলি হ্যাঁ। একটা কথা মনে রাখবা, শেষে যত ক্লাসের শেষে ফাইনাল শীট গুলো যখন দেয় তখন কিন্তু ভাই মাথা খারাপ থাকে নাকি। এই হলো 6টা অর্ডার কুইন আছে, যাক এর এই ব্যক্তি কমই আছে নাকি। 18 সালে এখন মাইয়া মানুষ আবার কি দিছে, ডিজে দিছে বুঝছো, কোন দেশের এটা? পাকিস্তানি ডিজে। না ভাই পাকিস্তানি, ইন্ডিয়া, বাংলাদেশ, ইন্ডিয়া আছে। আচ্ছা 10 নম্বর পেজে যা দেখতেছি, দেখো 6টা অর্ডার 9টা অর্ডার, হ্যাঁ ঠিক আছে। এরপরে আমরা যা দেখি, টপ পেজ আমার যাওয়া দরকার নেই, 10 নম্বর পেজ গুলো তো যা আমি দেখতেছি 9টা, ঠিক আছে। আচ্ছা চারটা নাই এমন কোন ব্যক্তি পাইতেছি, হ্যাঁ নাই এমন কোন ব্যক্তি আছে। এখন বলো গ্রাফিক্সের লোগোর কাজের পরিমাণ কি পরিমাণ, এখন বলতে পারো। আচ্ছা freelancer.com এর কাহিনী শুনো, ওখানে কন্টেস্ট করতেছো, কন্টেস্টে তুমি লোগোটা দিয়ে জিতলে পারো কি না পারো সেটা হিসাব আলাদা। এখানে অর্ডার পাওয়া গেলে এখানে তো কাজটা তুমি সাবমিট করবাই, ঠিক না? হ্যাঁ আচ্ছা এখানকার এই শেষের দিকে দেখি, এইটাও দেখবো না, এখানে টপ সেলার যেটা আছে আমরা এই শাড়িটা দেখি নাকি, তো এই শাড়িটা দেখি। হ্যাঁ এখানে যদি আরো পিছনে যাও 14 নম্বর পেজে যাও, তাও এরকমই দেখবা। কারণ এটা মজা তো একটু পর বুঝবা, লোগো অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়েই করা লাগবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। মজা এখন আমি তোমাদের বুঝাবো যে কি পরিমাণ কাজে। আমি এইখানে মজাটা দেখাই, দেখো এখানে 9টা 4টা অর্ডার কুইন আছে, তার মানে পিছনের পেজে অর্ডার গুলোর কোনো কমতি নাই নাকি, কমতি আছে? কমতি নাই। হ্যাঁ বাংলাদেশের মেয়ে বুঝছো, 20 সালে ঠিক আছে। আচ্ছা আর না দেখি, মেয়ে মানুষের কাজটাই দেখি কি করছে মেয়ে মানুষটা, কি এমন জাদু করিল। ভাই এটা তো সর্বনিম্ন লোগো, যে লোগো দিছে হ্যাঁ এটা সর্বনিম্ন, হাই কোয়ালিফিকেশন লোগো না কি না ভাই এটা পুরো নরমাল লোগো। হ্যাঁ দেখি আমরা কি করে ভাই, কোন জাদু ভাই করি আছে। এটা কিন্তু জাস্ট মকআপ। এই দেখো বাংলাদেশের কাঠবিড়িয়া কয় সপ্তাহ আগে, ঠিক আছে 1 সপ্তাহ আগেই সেইটা অর্ডার দিছে, মানে অর্ডার পূরণ করছে, 1 উইক আগে একটা অর্ডার পূরণ করছে। এইটাও দেখো তো লোগো গুলো কি খুব কঠিন, দেখো তো এখানে এগুলো লোগো যে অ্যাডোবি ইলাস্ট্রেটর অলরেডি জানে, সে নিজে বুঝতেছে ভাই এগুলো লোগো 2 মিনিটও লাগে না করতে,
লাগেরে রিপোর্ট ভাই ভাই লাগে না, কিন্তু ভাই এর কনসেপ্টটা বুঝতে একটু প্রবলেম হয়। যে একটা লোগো বানানো কিন্তু একটা অনেক ইয়ার ব্যাপার, যে উনি একটা কোম্পানি দিবে, সেই কোম্পানির অনুযায়ী তার ব্র্যান্ডটাকে সবকিছু নিয়ে ওইখানে ইয়া করা লাগবে, ফোকাস তুলে করা ধরা লাগবে। আর কিছু না। জি ভাই, যে এমন একটা লোগো বানানো লাগবে যেন আমার কোম্পানিটা যে পণ্যগুলো আছে বা যে আমি যে বিশাল লোগো বানাবো সেটা যেন ফুটে ওঠে। গেল, এইটা গেল লোগো ডিজাইন মেন, যেটা বায়ার যেটা সাজেস্ট করছে। আমরা কি লোগো শিখছি প্রথমেই? টাইপোগ্রাফি, হুম টাইপোগ্রাফি। এইভাবে শিখে নিতে। ওয়ার্ড লোগো শিখছি, ওয়ার্ড ওয়ার্ডটা টাইপোগ্রাফি বলে না, টাইপোগ্রাফির অর্থ মানে টাইপোগ্রাফি করে লিখে হবে। ওয়ার্ড লোগো। টাইপোগ্রাফি ফুল আলাদা জিনিস। এই দেখো ওয়ার্ড লোগো শিখছি। আমরা যে কাজ শিখছি সেই কাজের মধ্যে কাজ আছে কিনা দেখি, ওগুলো তো করবোই, সাথে কাজের আমাদের কাজের সাথে কাজ আছে কিনা দেখি। ভাই এগুলো তো ওয়ার্ড লোগোর মধ্যে পড়তেছে না, দেখেন। ভাই এটা কি, এটা কি ভাই এগুলো কি তৈরি করছে একটা করে, একটা করে তৈরি করে না, একটা একটা করে তৈরি করা। এই দেখো ওয়ান ক্লিক, ঠিক আছে, রয়্যাল, শুধু ওটা ইয়া করছে। ঠিক আছে। এই দেখো এগুলো কি, দেখো ও ডাবল এস এ, দেখছো? আচ্ছা, এখন আমরা দেখি এখানকার টপ নিচের সেলারের গুলোর অর্ডারে কি অবস্থা। অর্ডার নাই, এটা তো $35 করে নেয়। ও চাইছো তো ভাইয়া, খিচি দাম ফাঁকাইছে। $35 না, আমরা $5 ব্যক্তির কাছে যাই। এই যে $5 ব্যক্তি, এখানে $5 ব্যক্তি কে কে আছে তার কাছে আমরা যাবো। এই যে $5 ব্যক্তি, এই যে $15, $10, $5। আচ্ছা, এই যে $5 ব্যক্তির কাছেই যাই। হ্যাঁ, এটা কিন্তু এবার চয়েস কিওয়ার্ড না, এটা আমাদের চয়েস, আমরা বাইর করছি। আমরা যে কাজটা শিখছি সেই কাজের কিওয়ার্ডটা। ডিম পানি জ্বালানি করে ভাত করে, এত তুই আলু কারি সময় নষ্ট সময় নষ্ট হবে না? না, তোর খিদে লাগবে না? ময়নার খিদে লাগে নাই? ময়নার খিদে লাগে নাই? নেট একটু স্লো ভাইয়ারা আজকে, একসাথে 3টা পিসি অন করছি তো এর জন্য নেটটা স্লো হয়ে গেছে। আচ্ছা, এই ব্যক্তি ওয়ার্ডের কাজ করতেছে, এর 13টা অর্ডার পাইছে। এর কত সালে? 40টা, এখন অলরেডি 18 সালে গেল, পাকিস্তানি। যাই হোক, এই কাজগুলো কি কি দিছে আমরা একটু দেখি। আমার কথা আটকে দিছে? সবাই কোন তো
না ভাই ঠিক আছে। তাহলে ভাই আপনার নেটওয়ার্ক খারাপ। হ্যালো ভাই, আমার নেটটা স্লো কিন্তু কথা আটকে দিয়েছেন মনে হয়। অর্ধগতি গিট অনেক কম, তাই একটু অর্ধ কম। সার্চ দিলে বেশি লোগো সার্চ দেয় তো। ডাইরেক্ট লোগো দেয়, ঠিক আছে, ডাইরেক্ট লোগো লিখে সার্চ দেয় তো, হ্যাঁ এর জন্য এখানে এই কিওয়ার্ড এখানে গিগও কম, 186 মাত্র। মাত্র 186 টা। এখানে কম্পিটিশন পুরো কম। যাই হোক, আমি সবসময় যে কাজটা করে আসছি, আমরা সবসময় ইউনিক লোগো, ইউনিক, ঠিক আছে, ইউনিক লোগো ডিজাইনের আমরা কাজ করে আসছি, ঠিক আছে। মানে আমরা যখন করছি, দেখি এই কিওয়ার্ডটার চার্জটা কেমন, 10,000 প্লাস হয়ে গেছে অলরেডি ইউনিক লোগো ডিজাইন। 10,000 না 1 লাখ দেখি একটু ভাই। ও মা 1 লাখ। এখন একটা কথা বলি, এইটাতে আমরা কিভাবে ঢুকবো ভাই? আচ্ছা, ওদের কাজগুলো আগে দেখি। আমাদের তো লোগো করতে গেলে আগে লোগো ডিজাইনগুলো আমাদের দেখতে হবে, ঠিক না? আমরা লোগো শিখবো কিভাবে? ভাইয়া লোগোটা এমন একটা জিনিস, আমি আগেই বলছিলাম, লোগোটা ফুললি প্র্যাকটিসের উপরে হয়। এখন প্র্যাকটিস কিভাবে করবো ভাই? বাজারে যেটা চাহিদা আমরা সেটা দিয়ে প্র্যাকটিস করব। কি করব? এরকম একটা যে কোনো কারো গিগে কি করব? হ্যাঁ, আপনি যে মেন কিওয়ার্ডটা দেখছেন না, আপনি এই কথাটা মাথায় রাখেন, এই মেন কিওয়ার্ডে যাইতে গেলে আমাদের সাপোর্টিং কিওয়ার্ড দিয়ে যাইতে হবে। মেন কিওয়ার্ডটাতে যাইতে গেলে কিভাবে যাইতে হবে? সাপোর্টিং কিওয়ার্ড দিয়ে যেতে হবে। আপনার ডাইরেক্ট শুধু যদি লেখেন আই উইল ক্রিয়েট লোগো ডিজাইন, খালি এতটুকু যদি কথা লেখেন, তাহলে ভাই আপনাকে ওই মেন কিওয়ার্ডে যাইতে হবে। মেন কিওয়ার্ড থেকে আপনার ডাইরেক্ট পাওয়াটা আপনার খুব মুশকিল হয়ে যাবে। আপনি যদি লোগো ডিজাইন কথাটাই ক্রিয়েটিভ, ইউনিক, বেস্ট, কোয়ালিটি এরকম করে লেখেন, তখন আপনি 3-4টা কিওয়ার্ড ধরে নেবেন। বুঝতে পেরেছেন? তখন ওই 3-4টা কিওয়ার্ড যখন আপনি কিওয়ার্ড থেকে আপনি যখন সেল পাইতে থাকবেন, তখন আপনি মেইন কিওয়ার্ডে অটোমেটিক ঢুকে যাবেন। লোগো ডিজাইনের ঢুকতে নিয়ম হলো এইটা, আপনাকে সাপোর্টিং কিওয়ার্ড 4-5টাকে, একটা টাইটেলের মধ্যে 4-5টা টাইটেল, 4-5টা কথা কি করতে হবে? ইনভলভ করতে হবে, এবং সেই জিনিসটা জানি, টাইটেলটা জানি মানসম্মত হয়, এই কমা টমা এগুলো দিয়ে জানি না হয়। বুঝছেন? আমার কথা কি বুঝছেন ভাইয়ারা? আচ্ছা, এই বিজনেস কার্ডও করছিল লোগোর সাথে। দেখেন এই লোগোটা কি খুব কঠিন? না ভাই, এটা ডাউন দিয়েছে, মাত্র ডাউন দিয়েছে, বাকিটা লিখে দিয়েছে। হ্যাঁ, খুবই কঠিন। খুবই কঠিন। দুটা গাছ আনি লাগাই দিছে ভাই সে। এটা কি সিনারিটা কি লোগো ব্যক্তিটা দিছে? এটা লোগো ব্যক্তিটা সিনারিটা আনিয়া কি করছে, সবগুলোকে আপনার ভেক্টর যেভাবে করে সেইভাবে কাজটা করা হয়েছে। দেখেন দেখেন এখন আমি বুঝাইলাম একটা জিনিস, এতক্ষণ যেটা বুঝাইলাম সেই জিনিসটা বুঝাইলাম কি বাজার চাহিদা, ঠিক আছে? এতক্ষণ কি বুঝাইলাম? বাজার চাহিদা। আমাদের যদি আমি যদি বুঝি একটা জিনিস, বুঝেন, আমি যদি গ্রাফিক্সকে এমন ভাবে আয়ত্ত করতে পারি যেই জায়গায় আমি গেলে এক সময় আমার কোম্পানি খাটবে, বা আমি 50-40 জন মানুষ নিয়ে কামাই করতে পারবো বা কামে অংশগ্রহণ করতে পারবো, এই জিনিসটা যদি আমি বুঝতে পারি, তাহলে আমাকে সেই জায়গাটাতে দখল করার জন্য যাইতে হবে
যেই জায়গায় অটোমেটিক বাজার অলরেডি এখন প্রতিযোগিতা লেগে গেছে, যেখানে অ্যাভেলেবেল অর্ডার আছে, আমার তো সেই জায়গায় যেতে হবে নাকি? তখন তো আমি পাবো ভাই পার ডে 20টা 40টা 50টা করে অর্ডার, ঠিক আছে? আপনারা জি ভাই এগুলো কিন্তু জানেন কি জানেন না? একটা লোগোর জন্য আপনি যখন টপ সেলার বা লেভেল 1 সেলার লেভেল 2 সেলার যাবেন, তখন একটা লোগোর জন্য আপনি যখনই $5 গিগ মেরেছেন ঠিকই, কিন্তু আপনার কথার এক্সপার্টে একটা লোগোয় আপনি $200-250 সেল করবেন, এটা কি জানেন? এমনও আছে একটা লোগো $1,500 সেল হয়, একটা লোগো $1,500 সেল হয়। জাস্ট লোগোটা দেখতেও কিছু থাকবে না, হ্যান ত্যান কিছুই থাকবে না, কোম্পানির একটা ভিআইপি কোনো কোম্পানির সাথে আপনি ডিল হয়ে গেছে এবং আপনি কোম্পানিটাকে বুঝাইতে পারছেন যে আপনার লোগোটা অনেক ব্র্যান্ডের লোগো, আপনার লোগোটা ব্র্যান্ড সম্মত লোগো, মানসম্মত লোগো। তখন ও অটোমেটিক আপনাকে বলবে ভাই কাজটা দেন, আপনাকে আমি দিব, একটা ভালো প্রোফাইল দিব। দেখবেন ওদের যদি খুশি হয়ে কোনো কিছু দেয় তাহলে সেটা 5 লোগোর সার্ভিস যাবো। এই কথাটা রিপন সাহেব মাথায় আনলেন নাকি যে ভাইয়া, ওই কথাটা রিপন সাহেব মাথায় আনলেন নাকি যে ভাইয়া ওই ব্যক্তি তো অ্যাকাউন্ট খুললো, অ্যাকাউন্ট খুলে তো ভাইয়া ও তো 8টা 9টা অর্ডার কমপ্লিট করছে নাকি? জি ভাই কথা এখন ভাই এটা হচ্ছে লোগোর বিষয়টা হচ্ছে ভাই যে লোগোতে সমস্যা একটাই, হচ্ছে ইয়া বেশি, লোক বেশি, গিগ বেশি। মজার তথ্য বলি, ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট, কোনো ট্রেনার বা কোনো স্যার বা কোনো ব্যক্তি বলবে না লোগোর এই ইম্পর্টেন্ট কথাটা, মানে তারা এটা সম্পর্কে জানে কি জানে না আমি জানি না, অনেকে অনেক কিছুই জানে, কিন্তু এই কথাটা তারা জানে কি জানে না, এবং এটা একটা মার্কেটে একটা ইম্পর্টেন্ট টপিক। আপনাদের আমি যে ফাইবারের অফিস আমাদের চলতো, আমাদের ফাইবারের সম্পূর্ণ অফিসটাই চলতো লোগোর উপরে, আমরা শুধু লোগোর কাজ করতাম। আপনি আমাদের কাছে যে গিগ গুলো পাবেন দেখবেন সব গিগে খালি লোগো, খালি লোগো। ভাইয়া এই লোগোর গিগে কি কাহিনী যে আপনাদের সম্পূর্ণ লোগো এবং লোগোর গিগে ভাই একটা অর্ডার যেদিনে পাবেন, এই কথাটা মাথায় রাখবেন, একটা অর্ডার যেদিনে পাবেন সেদিনে লোগোর অ্যাকাউন্ট রানিং। লোগোর অ্যাকাউন্ট ওয়েট করে না, একটা অর্ডার পাইলেই পরিমাণ একটা সেলার সেই পরিমাণ একটা কিওয়ার্ডে যে কোনো একটা ছোট কিওয়ার্ড হোক, যেই কোনো কিওয়ার্ড হোক, আপনাকে একটা সামনের পেজে নিয়ে চলে যাবে যদি আপনি কিওয়ার্ডটা রিসার্চ করতে পেরেছেন ভালোভাবে। অর্ডার পাওয়ার সাথে সাথে আপনাকে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পরে আপনাকে সেল করা শুরু হয়ে যাবে। হ্যাঁ, যদি আপনি 10টা অর্ডার কোনো মতন কমপ্লিট করতে পেরেছেন, সুযোগ সুবিধা মতন 10টা অর্ডার কমপ্লিট করতে পেরেছেন, ভাইয়া দেখবেন আপনার লোগোর কাজ করেই তাল পাবেন না, বুঝছেন ভাইয়া? এখন অনেকে আমাকে বলছে ভাইয়া ওয়েবসাইটে তো অনেক ডিমান্ডেবল, ওয়েব পেজে অনেক ডিমান্ডেবল। না ভাইয়া, গ্রাফিক্সও ডিমান্ডেবল। গ্রাফিক্সের ছোট ছোট কিছু কাজ আছে যেগুলো কাজ করে আপনি তাল পাবেন। এখন আমি এই কথাগুলো সম্পূর্ণ ফর্মুলাটা এর জন্য আনেছি, বিজনেস কার্ড যারা শিখছেন তারা কি জানেন তারা ফ্লায়ার বানাইতে পারবেন? তারা যদি একটু ট্রাই করেন, ইউটিউবে টিউটোরিয়াল দেখেন, হ্যাঁ, ফ্লায়ার ব্যানার এগুলো সবাই বানাইতে পারবেন। বিজনেস কার্ডটা যেমন ওইটাও তেমন। তাহলে আমি এই যে জিনিসটা যদি বানা শিখাইতে যাই, এটা সময় নষ্ট হবে কিনা, অযথা সময় নষ্ট হবে কিনা? কি হলো? কিছুই শুনলাম না, আবারও কিছু শুনলাম। ভাই আমি কি শুনতে পারতেছি না শুভঙ্কর রায়ের কথা, না সবাই শুনতে পারতেছেন না? ভাই ওরা শোনা যাচ্ছে না। আচ্ছা, আমি দুর্বলের কাছে এই কথাটা শুনতে চাচ্ছি। জি ভাই এই জন্য আমি চুপ হয়ে আছি, আমি তো জানি। কোনো দুর্বল স্টুডেন্টের কাছে আমি শুনতে চাচ্ছি যে আমাদের এই লক্ষ্যটা কিভাবে নিয়ে যাওয়া উচিত। এই লাস্ট কয়েকদিনের ট্রেনিংটাকে আমরা কি একদিন করে বিজনেস কার্ড, ফ্লায়ার, তারপর ব্যানার,
এইগুলো বানা শিখাবো, না আমি লোগো বানার মধ্যেই 9টা ক্লাস শেষ করে দিব? বলেন, প্লিজ টেল ফার্স্ট। হ্যাঁ বলো। এই মল্লিকা মিউট করো। আর কেউ? আচ্ছা ঠিক আছে, আর কেউ? ভাই ভাই বুঝা যাচ্ছে এখন লোগোর পিছনে দৌড়াতে হবে, খাটাখাটনি ওর উপরেই যা। দৌড়াইতে হবে সবকিছুর পিছনে, যেহেতু আমরা সব কাজ শিখছি সব পিছনে দৌড়াইতে হবে, কিন্তু মাস্ট বি ইম্পর্টেন্ট যে জিনিসটা টপিকটা, সেই টপিকটাতেও আমাদের শিখতে হবে ভালোভাবে। দৌড়াইতে হবে সবগুলো, শিখছি সবগুলো, এখন একটা সব ছাড়িয়ে একটার পিছনে দৌড়াবো, না হলে তো সব শেষ। যে জিনিস দেখালেন ভাই মাথা তো খারাপ হয়ে গেল, যে জিনিস দেখলাম তার লোগোই শিখা লাগবে। এখন একটা তথ্য শুনেন, লোগো শিখার কিচ্ছু নাই, লোগো অনলি প্র্যাকটিস, অনলি প্র্যাকটিস 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 প্র্যাকটিস। আমি যদি 9 দিনে 9টা ক্লাসে নেই, আমি হয়তো বা 9 দিনের লোগো 9 রকম টপিক দিব, 9 রকম জিনিস বলবো, এবং সেই 9 রকমটাকে আপনাদের টপিকটাকে আপনাদেরকে প্র্যাকটিস করে 100 রকম বানাইতে হবে। এই হলো লোগোর কাহিনী, বুঝছেন? আমার কথা কি সবাই বুঝছেন? সবাই অ্যানসার দেন। জি ভাইয়া বুঝছি তো। আরজনগুলো কই? আরগুলো কই? জি ভাইয়া। হ্যাঁ মল্লিকা থেকে জি ভাইয়া মানে? হ্যাঁ আমি ভালো বুঝিনি। আচ্ছা বাদ বাকি কোন? তাহলে আপনার নেটওয়ার্ক প্রবলেম ছিল, মানে আপনি আমার কথাগুলো শুনতে পান নাই, এরকম কি? বুঝতে পারিনি ভালোভাবে। আর এখানে অনেক চিল্লাচিল্লি তো। আপনার আলাদা, ঠিক আছে মিউট করেন। আরাফাত ভাই কথা বলেন না কেন? বলেন। আপনি কথা বলতেছেন না কেন? ভাই আমার তো মাথার উপর কানের মধ্যে ফুটতে মানে কি সব দিয়ে গেল? কিসের উপর কথা হইতেছে এটা বুঝতে চেষ্টা করতেছি, লোগোর উপর কথা হইতেছে এটা বুঝতে পারতেছি, কিভাবে কি করতেছে এটা একটু বুঝতে টাইম লাগবে। আমি এতক্ষণ যে জিনিসটা বুঝাইছি, লোগোর চাহিদা মানে গ্রাফিক্সের যে চাহিদার মধ্যে কোন চাহিদাটা সবচেয়ে জনপ্রিয়, মানে সবচেয়ে বেশি বাজারে বিক্রি হয়, সেল হয়, সেই জিনিসটা দেখাই না। আর সবচেয়ে বড় কথা হলো, আপনি মনে করবেন না, আপনি একটু দুর্বল স্টুডেন্ট আছেন, তাই আপনার কাছ থেকে আমি যে জিনিসটা নিতে পারি। এখন আজকে আমার কাছে নিতে পারবেন না ভাই, কারণ আমি প্রথম থেকে শিখাব না, এটাই সমস্যা। আমি যেটা বললেই তো আরাফাত ভাই বলল তো যে সাইডে সম্পর্কে বুঝাইলো, এই তুই এতটুকু বুঝিস বর্তমানে। আমি যেটা বলতে চাচ্ছি সেটা আপনি শুনেন আগে। কথাটা হলো এইটা, বিজনেস কার্ড বানাতে শিখছেন না অ্যাডোবি ইনস্যুট দিয়ে? ভাইয়া আপনাদের তো এতটুকু মনে আছে, ফটোশপে যখন আমি বিজনেস কার্ড করেছিলাম, ঠিক ওই ডিজাইন ফলো করে আমরা ফটোশপে ব্যানার, ফ্লায়ার এগুলো বানাইছিলাম কিনা? তার মানে একটা শিখলেই 3টা হাত হয়ে গেছিল নাকি? তাহলে আমি যদি ওই সময়টাকে এখন না ব্যয় করি, যে বিজনেস কার্ডটা আপনারা এখানে শিখছেন, আপনারা ফ্লায়ার, ব্যানার এগুলো মৃত্যু মল্লিকার মিউট করো। আরাফাত ভাই শুনেন, আমি বুঝাইতে চাচ্ছি, বিজনেস কার্ড যেহেতু আপনারা শিখছেন, ব্যানার, ফ্লায়ার এই জিনিসগুলো আপনারা ইউটিউব সার্চ করে বানান। হ্যাঁ
ইউটিউব সার্চ করে এটা বানান, যদি কোনো টপিকের সমস্যা হয় আমি এটা ডিসকাস করব এবং আমি দেখব এবং চেষ্টা করব সেটাকে সলভ করার। আর একটা কথা, আমি চাচ্ছি লাস্ট এই 6টা ক্লাস আছে, সব ক্লাসে আমি প্রত্যেকদিন লোগো টপিকটাই উন্মোচন করতে যাচ্ছি। আচ্ছা মানে আমি এইটা আপনাদের কাছে সাজেস্ট করতেছি, এটা দিস ইজ এ রাইট ট্র্যাক না রং ট্র্যাক? যারা মার্কেটে আছে তারা আরো ভালো বুঝতে পারবে যে এটা রাইট ট্র্যাক নাকি রং ট্র্যাক। ভাই আমার মনে হয় এটা ভালো, কারণ যদি আপনারা ট্রাই করেন বাসায় কিন্তু এই যে যেমন ফেরদৌস ভাই আছে মার্কেটে, তারপর যারা মার্কেট নিয়ে সামান্য হলেও ঘাটাঘাটি করে বা কাজ করতেছে। ভাইয়া এতক্ষণ আপনি যা দেখালেন তা থেকে বোঝা যায় যে এটাই ভালো। আসাদুজ্জামান চুপ কেন? ভালো ভাই, শুনতে সবাই বলতেছে, আমি শুনতেছি ভাই। আমি সবার সাজেস্ট নিতে চাইছি, একজনের বলেন ভাই। আমি একটু ওই যে ভাই কাবালেটা নিয়ে রিসার্চ করতেছি তো পাশাপাশি। রিসার্চ সবগুলো নিয়ে করতে হবে, কাজ সবগুলো করতে হবে। আমরা এখানে ভাই লগর উপর তো মানে ফরাতে আমি বলি, লগর উপর আমার চিরকালই লোভ ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে। এখন যদি আপনি যেহেতু কলেজে চাচ্ছেন, সেহেতু মনে হয় না যে আমাদের এই সুযোগটা হাতছাড়া করা উচিত। আর লগর তো ভাই লগর পারলে মোটামুটি সব কাজই পাওয়া যাবে, কারণ লগর ইউজ হবে না। লগর করতে গেলে একটা টুল ইউজ করা হয়, সেক্ষেত্রে আপনার লগটা হচ্ছে ক্রিটিক্যাল কাজ। এরা যদি করতে পারে তাহলে বাকিগুলো মনে হয় না সমস্যা হবে। আর যদি কারো ফ্লাইয়ার নিয়ে সমস্যা থাকে তাহলে তো গ্রুপে আলোচনা করলে আমরা সেটা একটা ব্যবস্থা নেব ভাই। আপনি লগের দিকে ভাই মুভ করেন। একটা কথা শেয়ার করি সবার সাথে, হ্যাঁ? আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর কিন্তু কখনো নাচতাম না, এটা আগে কখনো বলছি আপনাদের। আমার মনের মধ্যে না সবসময় লোগোটা মাথায় কাজ করতো, আর লোগোটা দেখে আমি ভয় পাইতাম, সেই ভয়ে অ্যাডোবি ইলাস্ট্রেটরে নাচতাম না। সমস্যাটা এই জায়গায়, বুঝছেন? আমি যখন বিজনেস কার্ড, ব্যানার ট্যানার এগুলা বানাই, আমি এগুলা নিয়ে কখনোই মাথা ঘামাইনি। আমি সবসময় লোগো দেখছি, মানে আমি বলছি তো 15-16 সালে লোগো নিয়ে কাজ করা হইতো, লোগো আরেকজন বানাই দিত, আমরা খালি এটার মার্কেট প্লেস অর্ডারটা নামাইতাম। আমরা যখন অর্ডার নামাইতাম ভাই, ওনার লোগো দেখতাম, আমরা ভয় পাইতাম যে এই আল্লাহ এটা কি আছে কি আছে, এই ভয়ে লোগোতে কখনো হাতেই দিইনি। আমি চাচ্ছি 9 দিন 9টা ক্লাস হবে, 8-9 দিন যে কয়দিন আসি, আপনাদের ওসিলে আমারও কিছু শেখা হবে, আপনারাও কিছু শিখবেন। একসাথে সবাই মিলে লোগোটা নিয়ে বসে দাও, এইটাই আমার চিন্তা ভাবনা। জি ভাই, আমি সহমত আপনার সাথে ভাই। আমি একটা কথা বলে দিই, আমি যেটা পারি না ভাই আমি সেটা না স্বীকার করে নেই। এখন আমি যদি ট্রেনার হিসাবে বলি যে হ্যাঁ ভাই আমি পারি, দেখা যাবে আমি সহজ সহজ লোগোগুলো আমি কাজ করে আপনাদের ক্লাস পার করে দিতে পারি, এতে আপনাদেরও ফায়দা কম, আমারও ফায়দা কম। হ্যাঁ, আমি এর জন্য ভাই স্বীকার করে নিছি যে ভাই আমি আসলে আমি পারি না, আমিও আপনাদের সাথে একসাথে আমরা রোলিং করে 8-9 দিনের মধ্যে লোগোটাকে একদম পারফেক্ট করে নিয়ে বের হয়ে যাই। কি বলেন সবাই? জি ভাই ঠিক বলছেন। ওবায়দুল ভাই, হেডফোন লাগা। বললো যে জি ল্যাপটপ অন আছে, ওয়েট আপনাকে ওয়েট করাচ্ছি মিয়া। আপনি ক্লাস আপনি 3:30টায় অ্যাটেন্ড হওয়ার কথা, আপনি 4টা বাজে গেছে। কোথায় খেলতে গেছিলেন? হ্যাঁ,
আমি এখন আপনাদের একটা কাজ দিব, আপনারা কাজটা করবেন। সবার উদ্দেশ্যে বলতেছি, সবার নামের প্রথম অক্ষরটা লোগো করে বানান। সবার নামের প্রথম অক্ষরটা লোগো করে বানান। আমি ওয়ার্ড লেখা শিখাই দিছি। আমি দুইটা পদ্ধতি দেখাইছি, একদিন এন লেখাইছি এবং সি লেখাইছি। এন এর একটা পদ্ধতি, একটা ডিজাইন, এবং সি এর একটা পদ্ধতি, একটা ডিজাইন আমি দেখাইছি আপনাদের। ভাই ওইটা কিন্তু আমি ক্লাসটা আমি করি নাই, বুঝছেন? ওইটা একটু আমাকে দেখান। এখানে স্ক্রিন শেয়ার দিয়ে অবশ্যই কেউ না কেউ করবে, আপনি দেখে নেবেন, টেনশন করার কিছু নেই। হ্যাঁ, আচ্ছা ভাই। কারণ এর তো প্রথম অক্ষরটা আমার। কথাটা কি বুঝতে পেরেছেন? জি ভাই। আচ্ছা, যার দুর্বলতা আছে সে একজন এখন পারফেক্ট ব্যক্তির কাছ থেকে কাজটা করবে। আর সবাই আমার এখানে ক্লাসটাতে, ওয়ার্ডের ক্লাসটাতে অ্যাটেন্ড ছিল, তাই আমি বলতে পারি যে টপিক মিস যায় নাই, ওয়ার্ড লিখতে পারবেন। এবং যার কাছে তাও মনে হচ্ছে যে আমি পারবো না, সে একজন ভালো একটা লিডারের লিড যে দিবে তার কাছ থেকে এখন সমস্যার সমাধান করবে। তারপর আমি আপনাদের সাথে আছি, আমি দেখাবো আর কিভাবে ইউনিক করা যায়। আরাফাত ভাই, সমস্যা এতে? না না, সমস্যা নেই। আচ্ছা, ফেরদৌস ওয়াহিদ ভাই আজকে লোগো বানাবেন। নেটওয়ার্ক ঠিক আছে ভাই? নেটওয়ার্ক ঠিক আছে, বিদ্যুৎ নেই ভাই, মোবাইলে আছে। এটা কেমন কথা? বদরুল লোগো বানাও। এখন আগে গেল বদরুল না, রিপন, যেহেতু অ্যাডোবি ইলাস্ট্রেটর রিপন, সবাই রিপন কি তো রিপন। আচ্ছা ভাই, ট্রাই করতেছি। তুমি আর আর তোমার টোটাল রিপন লেখাটা তুমি লোগো বানাও। স্ক্রিন শেয়ার দাও। এবার দিচ্ছি ভাই। পরাগ ভাই, পরাগ ভাই, সমস্যা থাকলে সমাধান করে নেন। আমি আজকে আপনার কাছে লোগো বানা নিব, লোগো আজকে নিব, সবার কাছে নিব এবং আপনার কাছে নিব। সমস্যা থাকলে সমাধান করে নেন। দেখি আমি একটা ইয়া নাই যে কিভাবে বানাবো। ভাইয়া এই যে কালো লাল, এটা কালো লালটা, হ্যাঁ এটাই বানান। ইজি আছে এবং সহজ আছে, এটা খুব সহজ আছে, কঠিনে হাত দেওয়ার দরকার নেই। প্রথমে সহজ থেকে শিখবেন।
না কারো প্রশ্ন থাকলে বলেন, এখনই বলেন। আর লেখলে কিভাবে লিখলো, টানলো কিভাবে, যদি সমস্যা থাকে তাও বলেন। একটা নাও, একটা নিলে হইলো না, এটা ভালোই নেই, সেইটা নেই। ভাই এটা কাটা যাবে না, আগে এক্সপান্ড করে নেওয়া লাগবে। অবজেক্টকে এক্সপান্ড করলে তারপর কাটা যাবে। হ্যাঁ, এখন আমরা এটা পেন টুল দিয়ে নিতে পারি। লাইন নেই, নিলাম। জীবন এটা পেন টুল দিয়ে না নিয়ে সার্কেল দিয়ে নিলে মনে হয় ভালো হতো। সার্কেল দিয়ে বলতে সার্কেল মানে ইলিশ গোল করে নিলে, হ্যাঁ গোল করে নিয়ে তুমি কাটবা। গোল দিতে সময় পারফেক্ট হবে না, সার্কেলে তোমার পারফেক্ট হবে, সময় কম লাগবে। তোমার দুই সাইডে যে দুইটা গ্যাপ আছে না, ওটাও সার্কেল দিয়ে কাটতে পারবে। লোগো ডিজাইন পেন টুল দিয়ে কমই হয়।
তোমার রেক্টেঙ্গুলার সার্কেল এগুলো দিয়েই বেশি হয়। ভাই এটা অ্যাবস্ট্রাক্ট লোক, এটা তো লেটারের ইয়ে না, লেটারের ইয়ে তো না ভাই ইয়া দিয়ে কাটা দেবে, সমস্যা নেই, ওটা দিয়ে কাটা যাবে, ইপিস্টল দিয়ে কাটা যাবে। সমস্যা হচ্ছে কি আমার ইয়েটা যদি ভালো থাকতো, এই যে আমার বোঝা যাচ্ছে না যে সমান হচ্ছে কিনা, এই জন্য একটু বেশি প্রবলেম হচ্ছে। ভাই এইভাবে বলতেছেন না? এইভাবে সার্কেলটা বড় হবে, সার্কেলটা বড় হবে। তুমি ওখানে যাও, এই যে তোমার যে এক্সাম্পল আছে না, সেই এক্সাম্পলে সার্কেলটা ইয়ে করো, অ্যাপ্লাই করো, তারপর হ্যাঁ সার্কেলটা তোমার মানে শিফট করে হয় না, শিফট করে নিলে এখানে বলবে না, বলবে শিফট করে নিলেই বলবে। আচ্ছা চেক করে দেওয়া বড় বড় আরো বড় হইছে মনে হয়, আরো বড় করতে হবে। ও হ্যাঁ উপরেরটা হয়েছে। হলো না, কিন্তু এত পারফেক্ট হইতো না। এখন এটা কপি করে নিই, আর কপি করো, তারপর একটা কপি করে এখানে নেব নাকি? আরেকটা কপি করে একটা কপি করে এখানে নেব। এখন এটাকে পিতে নিয়ে যাব। এটা স্টক অফ করে দিতে হবে ভাই, স্টক অফ করে দিতে হবে, কালার দিতে হবে। তুমি আগে পি নিছো কেন? পিটা বাদ দিয়ে তুমি এগুলা কাটবে, তারপরে এগুলা সব জয়েন করে তারপরে যেগুলো তোমার গ্যাপ সেটা তুমি কাটবা।